খ্রিস্টানরা আমাদের মতো এক মানুষের পূজা করে। সেই মানুষটা হচ্ছে যিশু বা ঈসা আলাইহিস সালাম। তারা দাবি করে উনি হচ্ছেন ঈশ্বর এবং চিরস্থায়ী। তো তাদের কাছে আমাদের প্রশ্ন, যে জন্ম নেয় সে কিভাবে ঈশ্বর বা চিরস্থায়ী হতে পারে? তাদের ধর্মগ্রন্থ বাইবেলে বলা আছে লুক অধ্যায় 2:7 যে মারিয়াম যিশুকে প্রস্রাব করলো, অর্থাৎ যিশুকে জন্ম দিল। তাহলে প্রশ্ন কি? তাহলে প্রশ্ন এটা যে মারিয়াম কি ঈশ্বরকে জন্ম দিল? মারিয়াম কি এক চিরস্থায়ী সত্তাকে জন্ম দিল? উত্তর হচ্ছে না। যে চিরস্থায়ী সে কোনো জন্ম নিতে পারে না। এবং এই যে মারিয়াম যে যিশুকে জন্ম দিল, এটা দ্বারা এটাও বোঝা যায় যে যিশু তার মায়ের পেটে ছিল 9 মাস। সে জন্ম নেওয়ার পর দুধ খাইছে, আস্তে আস্তে আমাদের মতোই বড় হয়েছে, ছোট থেকে ঘুমাইছে, টয়লেটে গেছে। এইসব বৈশিষ্ট্য ঈশ্বরকে মানায় না। আমরা এমন কাউকে পূজা করতে পারি না যার এইসব বৈশিষ্ট্য থাকে। এছাড়া ধরেন আপনি একটা মেয়ে, 2000 বছর আগে আপনি ম্যারিকে সাহায্য করতেছেন যিশুকে জন্ম দিতে। তো ম্যারি যিশুকে জন্ম দিল, এখন যিশু আপনার হাতে, একটা ছোট্ট একটা বাচ্চা। এই যিশুকে আজকে খ্রিস্টানরা পূজা করতেছে ঈশ্বর বললা। কিন্তু আপনি যদি 2000 বছর আগে সে আপনার কোলে থাকতো, আপনি কি ভাবতে পারবেন যে ছোট বাচ্চা আমাদের ঈশ্বর? ছোট বাচ্চা কেন আমাদের পূজা করতে হবে? এছাড়া বাইবেলে যিশুকে বুক অফ অ্যাক্টসের অধ্যায় 2:22 বলা হয়েছে এ ম্যান, যিশুকে একজন মানুষ বলা হয়েছে। এবং বাইবেল এটাও আছে যে প্রত্যেকটা মানুষই মারা যাবে। তো যিশু একজন মানুষ এবং প্রত্যেকটা মানুষই মারা যাবে, তার মানে যিশুও মারা যাবে। তো যে জন্ম নিল আমাদের মতোই বড় হলো এবং আমাদের মতোই মারা যাবে, সে কিভাবে ঈশ্বর হতে পারে? এবং আমরা কিভাবে তাকে চিরস্থায়ী বলে পূজা করতে পারি? এবং আসলে যিশুকে বা আসলে ঈসা আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা আয়াত 75 যে যিশু হচ্ছে আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই না। তাই খ্রিস্টানদেরকে আমরা বলবো যে আপনারা যিশুর পূজা না করেন, এমন কারোর পূজা করেন না যে আমাদের মতোই মানুষ, আমাদের মতোই জন্ম নিছে। বরং আল্লাহর পূজা করেন। উনি হচ্ছেন এক এবং উনি কাউকে জন্ম দেন না, ওনার কোনো সন্তান নেই।